ঘড়িতে বাজে এখন ইন্ডিয়ান টাইমে 12:30, আর আমরা যাচ্ছি এখন প্রথমে পশুপতিনাথ মন্দির। তার আগে কিছু সাইট সিন আছে, সেগুলো করে দেন আমরা পশুপতিনাথ মন্দিরে যাব, পুজো দেব। আর আজকে আমাদের মার্কেট ঘোরার দিন, শপিং করার দিন, আর তোমাদের দেখাবো। আর আজকে একটা ছোটখাটো মোটর ব্লগিং হবে। আমার বাইক নিচ্ছি না, আমি যাচ্ছি রাহুলদা বাইকে। আমাদের টোটাল আছে 6টা বাইক, তো ওই জন্য আমরা 4টে বাইক নিচ্ছি, ডিভাইড করে নিচ্ছি 2জন করে, পিলিয়ন হিসেবে চলে যাব সবাই। তো চলো যাই, আগে নিচে যাব। হোটেলের বাইরে স্টিকার লাগবে, যেটা কম্পালসারি। হোটেলের বাইরে যাচ্ছে, হোটেলটা আজকে তোমাদের দেখাই। এটা হচ্ছে হোটেল মাউন্টেন গেটওয়ে, বড় বিশাল বড় হোটেল, মেইন মার্কেটের মধ্যেই কিন্তু হোটেলটা। এখানে যেমন দেখতে পাচ্ছ, এটা মেইন রাস্তা মার্কেট যাওয়ার। আর এটা হচ্ছে আমাদের আন্ডারগ্রাউন্ড পার্কিং, তোমাদের দেখাবো। আর এখানে এই টুরিস্ট জায়গা আছে সবকিছু। তো চলো আগে স্টিকারটা লাগাই, দেন তোমাদের সাথে নিচে মোটর ব্লগিং এ কথা হচ্ছে। ঘড়িতে বাজে এখন 12:22 ইন্ডিয়ান টাইমে। আর আমরা যাচ্ছি প্রথমে কয়েকটা সাইট সিন যেগুলো আছে সাইডে, কী ছিল সেগুলো ভুলে গেছি, লেখা আছে আমাদের লিস্ট করা। আর দেন আমরা যাব পশুপতিনাথ মন্দিরে। ওখানে হয়তো আমাদের হার্ডলি 1 ঘন্টা মতন টাইম লাগবে। আর ওখান থেকে দেন আমরা অন দ্য ওয়ে ব্যাক করতে করতে যেই সাইট সিনগুলো আছে ওগুলো কমপ্লিট করে। আর তার মাঝখানে অঙ্কিতের টায়ারে আবার হাওয়া বেরোচ্ছে, তো টায়ার সারাতে হবে তো ভাই, টায়ারটা সারিয়ে নেবো। হ্যাঁ, তো টায়ার আগে আমরা সারাবো, দেন আমরা যাব টুয়ার্ডস পশুপতিনাথ মন্দির। অলরেডি আজকের রাইডটা সিটি রাইড শুরু করা যাক। তো আমি চালাচ্ছি রাহুলদা বাইক, আমার পেছনে সিদ্ধার্থ। আর একটা চক টাইপ অফ, মানে আমাদের যেমনি ধর্মতলায় টার্নিং আছে, অনেকটা ধর্মতলার মতনই ডান দিকে বড় মাঠ, একটা বড় খেলার জায়গা। আর এখানে সব কমপ্লেক্স আছে, অফিস আছে সব। আচ্ছা, এটাই হচ্ছে এনটিসির অফিস, আসল অফিস। আমাদের যেমনি সল্টলেকে সব অফিসগুলো থাকে, এটা টাইপ অফ সল্টলেক, ধর্মতলা সব মিক্সচার। এটা কাঠমান্ডু মল, আমাদের যেমনি সাউথ সিটি মল, কাঠমান্ডু মল। আর কই অঙ্কিত কই গেল? আচ্ছা, অঙ্কিত ওইদিকে। আচ্ছা, পেছনে আমার সিদ্ধার্থ বসে আছে, ওরই ব্যাংক খুলেছে এখানে। বহুত পয়সা, এত ব্যাংক খুলে নিয়েছে। ও, আর এটা এখানে বড় গেট, ব্যাংক খুলেছে বলেইনি। তো এই মোড়টার নাম হচ্ছে ওয়াংহা মোড়। আর বাঁদিকে এটা কি ঠিক এক্স্যাক্টলি বুঝতে পারছি না, মানে পুরনো মার্কেটও আছে এখানে, নারায়ণা আর্কেড, এখানে একটা মার্কেট গেছে। আর এখানে লোকজন, হ্যাঁ কি কি আছে শপটার নাম? হ্যাঁ, ওইটা টেম্পল ছিল। আচ্ছা, পার্কিং খোঁজ, পার্কিং ওই আছে পেছনে। আচ্ছা, এটা পুরোটাই মার্কেট, কিন্তু মার্কেটের ভেতরে আমরা ঢুকে গেছি। আচ্ছা, পার্কিং, এটা হচ্ছে পার্কিং, পুরো কেজরা পার্কিং, কেজরা পার্কিং, পুরো ফুল বাওয়ালে পার্কিং। নাম জামা প্যান্ট কসমেটিক্স, তো টাইপ অফ। এটা কিন্তু আমাদের বড় বাজারের মতন পুরো ভর্তি, ধর্মতলায় যেমনি জিনিসপত্র পাওয়া যায়, বড় বাজারে যেমনি হোলসেল জিনিসপত্র পাওয়া যায়, তো এটাও কিন্তু সেম এরকম পুরো হোলসেল সব কিছু এখানে পাওয়া যাচ্ছে। একটা পুরো বিশাল বড় মার্কেট এরিয়া। এটা হচ্ছে ভৈরবনাথ মন্দির, সামনে যেটা দেখতে পাচ্ছ। তো ফার্স্টে আমরা ভৈরবনাথ মন্দির দর্শন করব, দেন আমরা পশুপতিনাথ মন্দিরের দিকে রওনা দেব। আমরা এখন আছি ভৈরবনাথ মন্দিরের বাইরে। আর এখানে বলছে পার পার্সন 500 নেপালি টাকা, মানে ইন্ডিয়ান কারেন্সিতে 350 করে। তো আমরা ডিসাইড করলাম যে আমরা ভেতরে যাব না, কারণ শুধু একটা মন্দির দেখার জন্য 500 নেপালি খরচা করার মতন আমাদের এখন বাজেট নেই, কারণ আমাদের শপিং আছে, অনেক কিছুই আছে। তো আমরা যেটা ডিসাইড করলাম কি আমরা এখান থেকে দাঁড়িয়ে ভিডিও করব, তোমাদেরও দেখাবো। এখান থেকে, হ্যাঁ দেবা, এখান থেকে দেখিয়ে যাবে।
এখানে কি ইচ পার্সন 500? হ্যাঁ মানে শুধু টুরিস্টের জন্য ওই কনসেপ্টে। তো আমাদের মন্দির ঘোরা হয়ে গেছে মোটামুটি, যতটা পেরেছি আমরা ভেতরে ঢুকেছি, আর পুরোটা ঢুকতে পারিনি যেহেতু 500 টাকা করে টিকিট চাইছে। তো সাইড দিয়ে আমরা ঢুকেছি, আর তোমরাও দেখে নাও। আর এখানে একটা মন্দির আছে, আরেকটা মন্দির চ না, তো এখানে আরেকটা মন্দির আছে। তো আমরা এখন মার্কেট থেকে বেরোচ্ছি, আর পুরো একটা ধর্মতলা, ছোট ধর্মতলা বলবো না, মানে বড় ধর্মতলা একদম। সব কিছু পাওয়া যাচ্ছে, মেয়েদের কুর্তি থেকে জুতো, পিতলের জিনিসপত্র, প্লাস তোমার ঘর সাজানোর জিনিস, আবার এখানে কী সব মুখোশ টুকোশও আছে। বাবারে, আচ্ছা এখানে এখানে পাঞ্জাবি দোকানও আছে, মুসলিম দোকানও আছে, মানে এখানে কিন্তু পুরোপুরি একটা বিজনেস হাব মতন হয়ে গেছে। কিন্তু বাঙালি দোকান পেলাম না একটাও, বিহারি দোকান পেয়েছি একটা। মানে বাঙালি দোকান মানে আমাদেরই এসে তাহলে খুলতে হবে এখানে ফার্স্ট বাঙালি দোকান। আমরা যাব বৌদ্ধ স্তূপা দেখতে, বৌদ্ধ স্তূপা দেখে দেন আমরা যাব পশুপতিনাথ মন্দির। আর এটাও একটা মন্দির, কিন্তু দিকে সব দিকেই মন্দির এদিকে। খুব ভালো খেয়েছি ফুচকাটা, আর এখানে 50 টাকার নাকি 8টা ফুচকা, ঠিক আছে। তো আমরা আছি এখন বৌদ্ধ স্তূপের সামনে, আর এটা হচ্ছে টিকিট বক্স যেমন দেখতে পাচ্ছ। আর টিকিটের প্রাইস হচ্ছে 100 নেপালি, আর মানে ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করলে ওই ধরে রাখো ওই 65 to 70 ওরকম হবে। তো এখানে এটা বৌদ্ধ স্তূপার জন্য টিকিট কাটতে হয়, তো সেটা কেটেছি আমরা। কেটে আমরা ভেতরে যাব, এটা বৌদ্ধ স্তূপটা ভালো করে ঘুরবো, তোমাদেরও দেখাবো, আর দেন আমরা রওনা দেবো টুয়ার্ডস পশুপতিনাথ। তো দেখি চলো কতটা কভার আপ করা যায়। আর আমাদের খাওয়া দাওয়া আজকেও হয়নি সেরকম, তো মাঝখানে এটা দেখে বা পশুপতিনাথ যাওয়ার পথে কিছু একটা খেয়ে নেবো, আর তোমাদের সেটা দেখাতে থাকবো। তো চলো এগোনো যাক, চলো আমরা খেতে থাকি। চ হ্যাঁ, তো এটা হচ্ছে বৌদ্ধ স্তূপা। এই দেখো কি সুন্দর, দেখো বৌদ্ধ স্তূপাটা। এদিকে বুদ্ধ চোখ আঁকা একটা, আর এদিকে আঁকছে, ডিজাইন করছে এরা। চারিদিকে পুরো মার্কেট, ভর্তি মার্কেট এখানে আছে। আর সুন্দর কিন্তু বেশ একটা এনভায়রনমেন্ট এখানে। আর আমরা কিন্তু এই মার্কেট ঘুরবো এখন, ঘুরে তোমাদেরও দেখাবো। চলো ওপরে ওপরে ওঠা যাক আর তোমাদেরও দেখাতে থাকি। তো এটা একটা রেস্টুরেন্ট যেরকম আমরা এসেছি, ভালোই ভিড় আছে দেখো মোটামুটি। তো এই রেস্টুরেন্টে আমরা একটু ব্রেকফাস্ট করবো আজকে, যেহেতু ব্রেকফাস্টটা হয়নি। আচ্ছা লাঞ্চ করবো। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো, সুন্দর ভিউ কিন্তু এখান থেকে। তো আমার খাবার এসে গেছে, আমি অর্ডার দিয়েছি। এটা কি বলো অঙ্কিত? ফালে 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 তো আমাদের ভাষায় বলে, এদের কি বলে? এটা হচ্ছে কি বুকি। আচ্ছা इसको क्या बोलते हैं? সাওয়াই, সাওয়ালে। সাবালে আচ্ছা সাওয়ালে। আর এটা হচ্ছে প্যান ফ্রাইড মোমো, কিন্তু প্যান ফ্রাইড মোমো বলে না, এখানে কিছু একটা আলাদাভাবে কিছু বলে। তো আর আমি একটু কোল্ড ড্রিঙ্কসও নিয়েছি। তো চলো ডিনার ব্রেকফাস্টটা করে নিই, আর দেন তোমাদের সাথে এটা বল লাঞ্চ ব্রেকফাস্ট কি। আচ্ছা ব্রেকফাস্ট তো আমরা ম্যাগি খেয়েছি, তো লাঞ্চটা করে নিই। লাঞ্চ করে তোমাদের সাথে দেখা হচ্ছে যখন আমরা স্তূপাটা ঘুরবো। Beneath the canvas of a burning sky, dodging embers of a world on fire. Yet there's still hope when you're by my side. They say it's darkest right before the light. Stay with me tonight, far from the fading light. We can leave it all behind, just breathe and feel alive.
দিক না সোজা? তো আমাদের নেক্সট ডেস্টিনেশন হবে পশুপতিনাথ মন্দির, আর সেটা নাকি 5টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো আমাদের কাছে টাইম খুব কম, তো জলদি জলদি আমাদের যেতে হবে। তো চলো যাওয়া যাক। আর এখন আছি আমরা পশুপতিনাথ মন্দিরের সামনে, যেরকম তোমরা দেখতে পাচ্ছ ওই দূরে হচ্ছে পশুপতিনাথ মন্দির। আর মাঝখানে আমার গোপ্রো ব্যাটারি একটু প্রবলেম করছিল, কারণ ব্যাটারি দেখাচ্ছে ফুল কিন্তু তাও চার্জ নেমে যাচ্ছে কেন জানি না হঠাৎ। তো দেখো আমি তাও রিস্টার্ট মারলাম একবার। আর আজকে এখন আমরা মাঝখানে মোটর ব্লগিংটা করতে পারিনি এই ব্যাটারি প্রবলেমের জন্য। তো এইখানে আমরা আজকে পশুপতিনাথ মন্দিরে দর্শন করব। ইচ্ছা আছে পুজো দেওয়া, যাই না মহাদেবের কি ইচ্ছা, যদি ইচ্ছা থাকে আমরা পুজো দিতে পারবো। পশুপতিনাথ মন্দির, আর এটা একটা ছোট্ট একটা ব্রিজ করেছে, যেমনি আমাদের কালীঘাটের মন্দিরে আগে একটা গঙ্গা বয়, তো এখানেও সেম এরকম একটা গঙ্গার মতন খাল আছে। তো আর এখান থেকে মন্দিরে দর্শন। তো চলো এগোনো যাক। দাদা এখানে কেমন লাগছে এসে? তো এন্ট্রেন্স ফর, এটা একটা জিনিস দেখলাম এখানে লেখা আছে এন্ট্রেন্স ফর হিন্দুজ অনলি, যেহেতু শিব মন্দির, ঠিক আছে। তো এখানে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে এন্ট্রেন্স ফর দ্য হিন্দুজ অনলি। তাও অনেক ফরেনার আসে, তো জাস্ট এটা লিখেছে, জানি না কেন, হয়তো কিছু কারণ আছে। আর এখানে অনেক ফরেনার গ্রুপ এসছে, তাদের এক্সপ্লেন করছেন একজন ট্যুর গাইড। তো এখানে কিন্তু মন্দিরে দর্শন ভেতরে আছে, ভেতরে দর্শন আছে, আমরা ভেতরে ঢুকবো। তো চলো ভেতরে যাওয়া যাক। আর এটা হচ্ছে মন্দিরের সিঁড়ি, এক এক করে সবাই এগোচ্ছে। অনেকটা এটা পুরী সিঁড়ির মতন একটা। তো এটা হচ্ছে শিব মন্দির, মহাদেবের মন্দির। এটা পশুপতিনাথ হচ্ছে কিন্তু মহাদেবের একটা রূপ। তো এখানে অনেক গরু বলো পশু বলো সবাই আছে। তো যেমনি দেখতে পাই সামনে একজন একটা গরু ও বাবারে, তো সামনে একটা গরু এখানে ঘাস খাচ্ছে। ও উঠে, হ্যাঁ সেটাই দেখলাম। তো আচ্ছা, তো এখানে কিন্তু ভিডিও অ্যালাউ না, তো ভিডিওটা বন্ধ করতে হবে। তো এটা হচ্ছে কিন্তু মা পার্বতীর মন্দির, যেটা আমাদের পশুপতিনাথের মন্দিরের মধ্যেই পড়ে। এটা মা পার্বতীর মন্দির। মা পার্বতীর এখানে ব্যাক পোর্শন, মানে লোয়ার ব্যাক পোর্শনটা পড়েছিল, যেমনি কামাখ্যায় মা পার্বতীর যেমনি সামনে লোয়ার পোর্শনটা পড়েছিল। তো হ্যাঁ, তো সামনের দিকটা পড়েছিল। তো এখানে কিন্তু মা পার্বতীর পড়েছিল লোয়ার ব্যাক পোর্শনটা। আর এখানে কিন্তু ভিডিও করা বারণ, তাও আমরা রিকোয়েস্ট করেছি, ওই জন্য আমরা ব্যাক পোর্শন, আমি ভিডিওটা এদিক দিয়ে করছি। আর এখানে কিন্তু মা পার্বতীর মন্দির আছে, যেমনি তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মা পার্বতীর মন্দির। তো চলো পশুপতিনাথ মানে শিব মন্দিরটা তোমাদের দেখাই, আর যদি পারি নিশ্চয়ই ভিডিও করব। হ্যাঁ হবে না বড়। তো শিব মন্দির আমাদের দেখাচ্ছি তোমাদের। শিব মন্দির পুরোটাই শিব মন্দির, আর সামনে একটা শ্মশান আছে, সেটাও তোমাদের শো করবো। তো আমার পেছনে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একটা শ্মশান, আর ওখানে চিতা পুড়ছে। এটা পুরোটা কিন্তু শ্মশান ঘাট। একটা পরপর একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা শ্মশান ঘাট আছে। উপরটা ওটা হচ্ছে শিব মন্দির, তো ওটাতেও আমরা যাব। আর এখানে শ্মশান ঘাটে কিছু মৃতদেহ পুড়ছে। তো এখন আছি আমরা নববুদ্ধা মার্কেট। হ্যাঁ হ্যাঁ, তো এগিয়ে গেছে নববুদ্ধা মার্কেটের সামনে। আর আমি আর অঙ্কিত এসেছিলাম ওর মেমোরি কার্ডটা এক্সচেঞ্জ করতে, একটু ডিফল্ট বেরিয়েছিল, ওটা প্রবলেম করছিল। আর বাকিরা বেরিয়ে গেছে শপিং করতে, আর বাকিদের খুঁজছি আমরা। তো খুঁজে বেরিয়ে দেন আমরা অনেক কিছু কেনাকাটি আছে, সেটা তোমাদের শো করবো। আর ওদেরও দেখো, খুঁজে পেয়েছো? না না, ওই মন্দির, আচ্ছা মন্দির পেয়ে গেছি, কিন্তু মন্দিরের রাস্তায় পেয়ে গেছি আমরা। তো দেখি এবার ওদের খুঁজি। ওই মন্দিরটা, হ্যাঁ ওই মন্দিরের রাস্তাটা বেকার আমরা বাইক নিয়ে এসেছি। হ্যাঁ হেঁটেই আমাদের ওয়াকিং ডিস্টেন্স 2 মিনিট ছিল, আমরা বেকার বাইক নিয়ে এসেছি। তো ঘুরে ঘুরে, হ্যাঁ বাইক করে ঘুরে এসেছি। তো একদম মন্দিরের গেটের সামনে দাঁড়িয়েছি আমরা। আর
হ্যাঁ, আর এবার আমরা ওদের খুঁজবো, যেটা সবথেকে বড় টাস্ক। দেখি খুঁজে পাই নাকি, নাহলে যে আমাদের কাছে নেটও আর নেই। সিমও নেই, কিছু নেই। তো চলো ওদের খুঁজি আর দেন তোমাদের জানাচ্ছি। তো আমি এখন কিনলাম একটা শাল ঘরের জন্য, আর 3টে খুকরি কিনেছি ঘর সাজানোর জন্য, আর চাবির রিং কিনবো, ফ্রিজ ম্যাগনেট কিনবো। দেখি এগুলো খুঁজি। আর এখন মার্কেট মোটামুটি বন্ধ, যেন তোমরা দেখছো মার্কেট অলরেডি বন্ধ হয়ে এসছে। আর এদিকে কিন্তু পাওয়াটা খুব টাফের, তো তাও খুঁজবো। দেখি এদিকটা কি গেছে কেউ, বুঝতে পারছি না। তো দেখি ওদিকটা, মানে ওরা খুঁজতে গেছে। এবার আমি দেখি ওদিকটা যাই কোথায়, কারণ যে যার মতন শপিং করছে, আমি করছি। জিনিসপত্র এখানে সব দোকানপাট হুড় বন্ধ হয়ে যাচ্ছে, আর হাতে টাইমও কম আমাদের। তো চলো ভালো করে আগে শপিংটা করি আর তোমাদের দেখা যাবে। তো এখন ঘড়িতে বাজে সময় 10:42 ইন্ডিয়ান টাইমে, আর আমরা জাস্ট হোটেলে ফিরলাম। শপিং ডান, মোটামুটি ছোটোখাটো জিনিসপত্র কিনেছি সবার জন্য। আর কালকে সকালবেলা আমরা এখান থেকে রওনা দেবো টুয়ার্ডস হোম। কালকে আমাদের ফার্স্ট স্টপেজ হবে হয় মুজাফফরপুর বা মতিহারি, যেটা আর্লি হবে। চেষ্টা করব যে মুজাফফরপুর ঢোকার, আর মুজাফফরপুর স্টে করে দেন আমরা পরের দিন টুয়ার্ডস হোম রওনা দেবো। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। আশা করছি নেপাল সিরিজটা তোমাদের সবার ভালো লাগছে। তো কালকে সকালবেলা দেখা হচ্ছে একটা নতুন এপিসোডে, যেটা ওয়ে ব্যাক টু হোম ফ্রম নেপাল টু ইন্ডিয়া। তো চলো আজকের জন্য গুড নাইট।